নমস্কার। আজকে আলোচনা করব রামনবমী নিয়ে। এই রামনবমীর দিনকে আপনারা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অর্জন করতে পারবেন সেই নিয়ে বিশেষ কয়েকটি উপায় আপনাদের জানাবো। আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন এবং কিভাবে করবেন শ্রীরামের পূজা অর্চনা, শ্রীরামের আশীর্বাদ প্রাপ্তির জন্যে। মনে করা হয় শ্রী বিষ্ণু সপ্তম অবতার হিসাবে শ্রীরামচন্দ্র রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিল। লঙ্কার রাজা রাবণ একদা ব্রহ্মার বরে অমরত্ব লাভ করেছিল। রাবণের সেই অহংকার ও দাপটে তার রাজ্যের সকল মানুষ অত্যাচারিত ও নিপীড়িত ছিল। এমনকি দেবতারাও রাবণের এই অত্যাচারে রুষ্ট ছিল। দেবতাগণ শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়ে প্রার্থনা করলে শ্রী বিষ্ণু রাজা দশরথ ও কৌশল্যের গর্বে রামের রূপ নিয়ে রাবণকে বধ করতে জন্মগ্রহণ করেন। মনে করা হয় তখন থেকেই চৈত্র নবমী তিথিতে রামনবমী পালন করা হয়ে থাকে। বলা হয় এই নবমী থেকে স্বামী তুলসীদাসও রামচরিতমানস রচনা করতে শুরু করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে শ্রীরামের পূজা অর্চনার মাধ্যমে আপনারা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন। প্রথমেই বলবো যে শ্রীরামের পূজা অর্চনা করার জন্য সেই দিনকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সমস্ত পূজা সামগ্রী নিয়ে পূজার স্থানে বসতে হবে। তারপর রামের মূর্তিতে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা সেখানে শ্রীরামকে হলুদ ফল, হলুদ ফুল এবং পঞ্চামৃত দেবেন। মনে রাখবেন রামের পূজায় অবশ্যই তুলসী পাতা, তুলসী দল এবং পদ্ম ফুল দিয়ে পূজা অর্চনা করতেই হবে। এছাড়া ফল, মিষ্টি, ক্ষীর প্রসাদ হিসাবে নিবেদন করতে হবে। এই দিনকে রামায়ণ পাঠ করা অত্যন্ত পুণ্যের কাজ মনে করা হয়। ভজন, কীর্তন, নাম জপ অবশ্যই করতে হবে। রামচরিত মানুষের বালকাণ্ড পাঠ করতে হবে। রাম রক্ষা স্তোত্র এই দিনকে পাঠ করা উচিত। এছাড়াও হনুমান চালিসাও এবং সুন্দরকাণ্ড আপনারা পাঠ করতে পারেন। এই দিনকে কুমকুম, হলুদ, চন্দন, তিলক লাগিয়ে শ্রীরামের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যথাযথ রীতিনীতি মেনে পূজা অর্চনা করার পর অবশ্যই সমস্ত ব্যক্তিদের মধ্যে পূজার প্রসাদ বিতরণ করবেন। এই দিনকে দারিদ্র ব্যক্তিদের কিছু দান করা অত্যন্ত ভালো মনে করা হয়। রামনবমীতে কোনো মন্দিরে গিয়েও আপনারা শ্রীরামের পূজা অর্চনা এই সমস্ত নিয়ম রীতি মেনে করতে পারেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। রামনবমী উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।